গত ৩১শে মে ২০২৪ রোজ শুক্রবার নামাজের সময় মঠবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী মোহাম্মদ রুহুল আমিন হাওলাদারের বাড়ির খামার থেকে পুত্রবধূ শারমিন জাহান জুই ফিল্মি স্টাইলে দুধের গাভীসহ ৮টি গরু ছিনতাই করে নিয়ে যায়। ভুক্তভোগী জুইয়ের শাশুড়ি ফিরোজা বেগম বলেন, আমার পুত্রবধূ শারমিন জাহান জুই বিবাহের পর থেকে আমাদের সাথে থাকে না, তার সাথে আমাদের কোনো দেনা পাওনাও নেই, যাতে করে আমার এত বড় ক্ষতি সে করতে পারে। দুধের গরু নেওয়াতে দুধের একাধিক বাছুর দুধ না পেয়ে মারা যাওয়ার সংখ্যায় আছে। আমার গরু আমার পুত্র বউ মানুষজন লইয়া আমার মারধর করিয়া আমার গরু বছর নিয়ে গেছে। কয়টা গরু? আমার 15টা গরু ছিল। আমার হাতালের তালা ভাঙ্গিয়া সে আমার 8টা গরু নিয়ে গেছে। কেন নেছে? নেছে ওই সে সুদি টাকা আনছে, আমি সেটা জানিও না, আর আমার বলেও নাই। সে এই টাকার জন্য এই মানুষ নিয়ে 50-60 জন মানুষ নিয়ে আমার গরু তালা ভাঙ্গিয়ে নিয়ে গেছে। টাকা নিয়ে সুদে হেই আর আমারে এখন কয় তুমি দেবো। তোমার আগে জানতেন আপনি? না না, আমি কিছুই জানতাম না, আমার জানাই নাই, আর আমি কিছু জানিও না। আচ্ছা, আপনার পুত্রবউ কি আপনার সাথেই থাকতো? না না, আমার সাথে থাকে না। 7 বছর ধরে ঢাকা রয়েছে, তারপর আইয়ে ওপার বাসা ভাড়া রয়েছে। সেই বাসা ভাড়া থেকে সে মঠবাড়িয়া কলেজের এখানে আবার বাসা রেখে ওই বাসাতে থাকতো। ছেলে কোথায়? ছেলে সৌদি প্রবাসীতে থাকে। আমি চাই সূক্ষ্ম বিচার। আমার 8টা গরু নিয়ে গেছে, আপনারা আমার সূক্ষ্ম বিচার করে আপনারা আমার গরু কয়টা দেখেন কিভাবে বাচ্চারা চিঠিয়ে দিয়েছে। 3টা দিন ধরে তারা আমার মায়েরা চিঠিয়ে দিয়েছে, তারা না খাইয়ে রয়েছে। আমি এইটা আমার পুত্রের বল সূক্ষ্ম বিচার চাই আপনাকে ধরে। আমি থানায় গেছি, তারা আমার কিছু লয় নাই, আমার কিছু লয় নাই। আমি 3 দিন 4 দিন আমি দৌড়িতেছি, সারাও কথা শোনে না। আমার বাচ্চারা ফিরেছে। আপনারা আমার গরু কয়টা, আপনারা যদি দুর্নীতি সূক্ষ্ম বিচার থাকে আমার গরু কয়টা আপনারা আনিয়ে দেন। আপনাকে এইটাই আমার অনুরোধ। ভুক্তভোগী ফিরোজা বেগমের ছেলে অর্থাৎ শারমিন জাহান জুইয়ের স্বামী সৌদি প্রবাসী মোহাম্মদ ফিরোজ হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফিরোজ বলেন যে আমার স্ত্রী শারমিন জাহান জুই সে বিভিন্ন জায়গায় বাসা নিয়ে থাকে, থাইকে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে সে ওখানে কি করছে না করছে সেটা আমি জানি না, কিন্তু আমার আপনাদের কাছে চাওয়া এতটুকুই, আমার নিরহ মায়ের গোয়ালঘর থেকে গরু ছিনতাই করে নিয়ে আসলো, এই জিনিসটা ছোট ছোট বাচ্চা রেখে গরুগুলো নিয়ে আসছো, আর এখন সেই বাচ্চাগুলো ওখানে না খেয়ে মারা যাচ্ছে। এই গরুগুলো আমার মায়ের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদের দেশবাসীর কাছে, আইনের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি। আমি বাড়ি না থাকাতে সে পরকীয়ার মতো গর্হিত কাজে জড়িয়ে যায়, আমার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, এখনো আমার কাছে সে 10 লক্ষ টাকার দাবি করে। আমি সেই 10 লক্ষ টাকা দিতে না চাওয়ায় আমার মায়ের খামার থেকে 8টি গরু লোকজন নিয়ে ছিনতাই করেছে। এমতো অবস্থায় আমার অসহায় মায়ের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। সেই ঋণের কারণে আপনার আম্মুর গরু নিয়ে এই ঋণদারদের দিয়েছে, তো এইটার ব্যাপারে আপনি কতটুকু অবগত? সেই এই টাকা নিয়ে কি করেছে বা এই টাকা নেওয়ার জন্য আপনি বলেছেন কিনা? আমি আসলে এই টাকা নেওয়ার জন্য তাকে কখনোই কিছু বলিনি, এবং প্লাস তাকে আমি বলিনি যে তুমি সুদে টাকাই না, সুদের হারে টাকাই না, সেই টাকা দিয়ে তুমি এগুলো করো। আসলে সে আলাদা বাসায় রয়েছে এবং সেখানে তার বিভিন্ন বন্ধু বান্ধব এবং তার পরকীয়া প্রেমিকা বলেন যাই বলেন, তাকে নিয়ে কুয়াকাটা ঘুরতে যায়, ঢাকা যায়, এখানে যায় সেখানে যায়, ঠিক আছে? এগুলো তো টাকার প্রয়োজন ভাই, যাই করুক না কেন টাকার প্রয়োজন। যখন আমি দেখতে পাইলাম যে সে পরকীয়ায় লিপ্ত, তখন আমি এই ঈদের পর থেকে আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি, এই রমজানের ঈদ থেকে। আর রমজানের ঈদেও আমি তাদের মার্কেট করতে পারার জন্য 20,000 টাকা দিছি। মার্কেট না করে, আমার বাচ্চাদের মার্কেট না করে দিয়ে সেই পরকীয়া প্রেমিকাকে নিয়ে সে কুয়াকাটা ঘুরতে গেছে। আমার বোনের গরু নিয়ে গেছে তার পুত্রবধূ, আমার বোনের নাম ফিরোজা বেগম, তার পুত্রবধূ গরু নিয়ে গেছে। তার পুত্রবধূ গরু মোট 15টা, তারা নিয়ে গেছে 8টা। কিসের জন্য নিছে? নিচে সুদের টাকা আনছে। কে আনছে টাকা? সুদে আনছে পুত্রবধূ। হ্যাঁ, আমার বোনের পুত্রবধূ ও টাকা আনছে। এখন ওর টাকা তারা বারবার তাগিদ করতেছে, টাকা না দিতে পারিয়া, ওর টাকা না দিতে পারি আমার বোনের চাপ দিছে।
চাপ দিয়ে তো তোমার গরু ভাগাছি আমি, আমার নামে কাগজপত্র আছে। এখন ওই গরু 8টা গরু তারা প্রায় 50-60 জন লোক নিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ স্বপন, আমার বাড়ি হয়েছে সবুজ 8 নম্বরে। টাকা আছে নজরুলের মেয়ের কাছে সুদে, আমরা জানি না। আইয়া 50 জন 60 জন পোলাবানা আইয়া গরু আইয়া তালা ভাঙ্গিয়া গরু বাছুর থুইয়া এই গরু নিয়ে সিনিয়া চল্লি গেছে। আমরা এই সূক্ষ্ম বিচার চাই, আমরা এই গরু বাচ্চা কানতে আছে এই বিচার চাই আমরা গোটে সবাই দিয়ে। আমরা শাশুড়ির খামার থেকে গরু নিয়ে যাওয়া ও পরকীয়ায় জড়িয়ে স্বামীর অর্থ নষ্ট করা সহ নানা অভিযোগ সম্পর্কে শারমিন জাহান জুইয়ের কাছে জানতে চাওয়া হলে শারমিন জাহান জুই ব্যস্ততা দেখিয়ে ফোন কল কেটে দেন। সংবাদটি প্রচারে আমরা কারোর সম্মানহানি করতে চাইনি বা আমাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্যও নেই। ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের অপরাধ উন্মোচন করা হোক, সেটাই সকলের দাবি। সৈয়দ মনিরুজ্জামান, দৈনিক মাতৃভাষা সোশ্যাল মিডিয়া, ডেস্ক রিপোর্ট।